চোখের সামনেই যেন হাওয়া হয়ে গেল প্রতিবন্ধী ভিক্ষুকের 1 লাখ টাকা। এই টাকা আপনি কোথা থেকে আনছেন? ভিক্ষা করে জমানো এই লাখ টাকা গায়েব করার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে। আমি তো কারো কাছে টাকা দিইনি, ইউনুস দিছিল জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ ভাই হাতে ছিল, আমি রুমের ভিতরে ছিলাম, নিয়ে বাইরে যেয়ে দাও তো পাগলের টাকা নিল না বলে তোরা মসজিদে দিয়ে দেখে জাহিদ ভাইয়ের হাতেই ছিল টাকাটা কার কাছে আমি কি করে বলবো, ওই তো সকালে বলবানি বিস্তারিত। এদিকে অভিযুক্তরা একে অপরের উপর দোষ চাপালেও ঘটনা সত্য বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। জানা যায় থাকার ঘরের দরজা বানানোর জন্য ভিক্ষা করে 1 লাখ টাকা জমিয়ে উপজেলা পরিষদের নাজিরখানায় জমা দেন বৃদ্ধা খুরশিদা বেগম। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর দেওয়ার আশ্বাস দিয়ে টাকাটি ফেরত নিতে বলেন এবং ওই অর্থ খুরশিদা বেগমকে দেওয়ার দায়িত্ব দেন উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলামকে। কিন্তু 2 সপ্তাহ পার হলেও সেই টাকা আর খুরশিদাকে বুঝিয়ে দেননি তারা এবং এই নিয়ে অভিযোগ ওঠা মাত্রই একে অপরের উপর দোষ চাপান তারা। 10 জুন তারিখে আমার রুমে এসে একজন প্রতিবন্ধী মহিলা আসেন এবং উনি এসে আমাকে ওনার বিভিন্ন কথা বলতে থাকেন। এর মাঝে আমি শুনতে পাই যে আমার স্টাফদের কাছে উনি 1 লাখ টাকা নিয়ে এসেছেন। আমার ছিলেন ওই সময় জাহাঙ্গীর সাহেব এবং এও জাহিদ সাহেব। তো ওনারা আমার রুমে ওই টাকাটা নিয়ে আসার সাথে সাথে আমি এখানে একজন জনপ্রতিনিধি ছিলেন সিরাজ সাহেব, ওনাকে এবং আমার এও জাহিদ সাহেবকে বলি যে আপনি তো এই টাকাটা ওনাকে দিয়ে আসেন। পরবর্তীতে আমি যেটা শুনতে পাই এই টাকাটা নাকি ওনার কাছে যায়নি। এদিকে অভিযুক্ত দুজনেই তাদের প্রতি অভিযোগ অস্বীকার করেছেন। সেই সাথে গুঞ্জন ওঠে টাকা স্থানীয় মডেল মসজিদে রাখা হয়েছে। তবে এই বিষয়টি সত্য নয় বলে জানান মসজিদের ইমামও। আমাদের মসজিদে আমার কাছে অথবা আমার যে সহযোগী যারা আছে মুয়াজ্জিন খাদেম তাদের কারো কাছে এরকম কেউ মহিলা বা এরকম কেউ টাকা দেয়নি। আমার এইরকম কোনো কিছু জানা নেই। আমাদের মসজিদের যারা আছে তাদের কারো কাছে দেয়নি, অন্য কোথাও দিয়ে থাকলে সে বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। ফেসবুকে দেখলাম যে ইনি 1 লক্ষ টাকা নিয়ে ওই যে টিওনো সাহেবের সিএ নাকি ওই মাধ্যম দিয়ে কি হয়েছে, টাকা পয়সাটা আবার কোন এক মেম্বারের মাধ্যমে টাকা এনার কাছে দেশে বলছে, কিন্তু সেই মেম্বার বলছে যে না টাকা আমি দিই নেই। মেম্বার আর সবার কথাই যা মনে হলো যে টাকাটা টিওনো অফিসের ওই যে ওই ভদ্রলোকের জানে যে টাকাটা কি হয়েছে, ওনার টাকা ফেরত পাওয়া তো উচিতই। এদিকে খুরশিদা বেগমের কষ্টের টাকা কোথায় গেল তা নিয়ে তৈরি হয়েছে বড় রহস্য। একজন অসহায় প্রতিবন্ধী নারীর সঙ্গে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে 3 কার্যদিবসের মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। এটার সাথে যদি কেউই সংশ্লিষ্ট থেকে থাকে আমার অফিসের কেউ, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিভাগীয় মামলা চালু সহ তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা আমি করব।